গণ অধিকার পরিষদের কমিটি রয়েছে, প্রত্যেকটা উপজেলায় আমাদের কমিটি রয়েছে এবং আমাদের অঙ্গ সংগঠন ছাত্র যুব শ্রমিক পেশাজীবী অধিকার পরিষদের কমিটি রয়েছে। আমাদেরকে নিবন্ধন দেওয়া হয়নি, নিবন্ধন দিয়েছে সুপ্রিম পার্টি, আর কি পার্টি যেন, সার্কাস পার্টি, বিএনএম সেনাবাহিনীর সাবেক সদস্যরা গঠন করেছিল। ওই সার্কাস পার্টিকে নিবন্ধন দিয়েছে, গণ অধিকার পরিষদকে নিবন্ধন দেওয়া হয়নি। এখনো পর্যন্ত হাবিবুল আওয়াল তার পদে বসে আছে, আর আমাদের উপদেষ্টা মহোদয়রা নিশ্চিন্তে আছেন, কোনো চিন্তা নাই। হাবিবুল আওয়াল তো এত বড় অপরাধ করেছে, 24 সালের একটি দামি নির্বাচন করেছে, ওর তো ফাঁসি হওয়া দরকার। ওর ফাঁসি যদি এই উপদেষ্টারা না দেয়, আমরা জনতার আদালতের বিচার করব। ওর মূর্তি নির্মাণ করে ওইখানে আমরা জুতা নিক্ষেপ করব। এত বড় অপরাধ করেছে, এখনো পর্যন্ত ওকে ওইখান থেকে সরানো হয়নি। ওকে অনতিবিলম্বে সরিয়ে দিতে হবে, নির্বাচন কমিশন সংস্কার করতে হবে। আমাদের এই পাশে দুদক সব থেকে বড় দুর্নীতিবাজদের আখড়া, এই দুদকের কর্মকর্তাদেরকে এখনো সরানো হয়নি। কেন সরানো হয়নি? সব সরিয়ে দিতে হবে। একজন আওয়ামী চেতনাবাজ, দুর্নীতিবাজ এবং আওয়ামী লীগের সহযোগী, ওই স্বৈরাচার ফ্যাসিবাদের দোসর একজনকে কোথাও থাকতে দেওয়া হবে না। যদি এই সরকার সরিয়ে না দেয়, আমরা যুব অধিকার পরিষদের নেতৃত্বে ওদেরকে টেনে গলি থেকে নামাবো। ওদেরকে থাকতে দেওয়া যাবে না বন্ধুগণ। ওরা যদি থাকে প্রশাসনে, সরকারের বিভিন্ন সেক্টরে, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাতে পারবে না। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। আজকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ হওয়ার কথা ছিল, আমরা জানি না যে আমাদেরকে জানানো হয়নি। আমি অন্যান্য দলের সাথে কথা বলেছি, তাদেরকেও জানানো হয়নি। এবিভিপির সাথে কথা বলেছি, এনডিএম এর সাথে কথা বলেছি, অন্যান্য আরও দলের সাথে কথা বলেছি। পরবর্তীতে যেটি জানতে পারলাম যে আগে যাদের সাথে সংলাপ করা হয়নি তাদের সাথে সংলাপ করছে। তো ভালো কথা করেন, কিন্তু যারা রাজপথে সক্রিয়, বিএনপি, গণ অধিকার পরিষদ, জামাত সহ, কিভাবে রাষ্ট্র আপনারা চালাবেন, আপনাদের পরিকল্পনা কি করতে চান, সেটির জন্য আমাদের মতামত নেবেন না? আমাদের মতামত নিতে হবে। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া আপনারা কোনোভাবেই সরকার পরিচালনা করতে পারবেন না। আমরা আপনাদের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি। এর আগে যখন আমাদের ডাকলেন, 15 আগস্টকে কেন্দ্র করে আমরা গিয়েছি, আমাদের মতামত দিয়েছি, আপনাদেরকে সহযোগিতা করেছি। আপনারা রাজপথে থাকার আহ্বান জানিয়েছিলেন। আমরা 15 আগস্টের যে ষড়যন্ত্র, যে চক্রান্ত, সেটি আমরা নস্যাৎ করে দিয়েছি। সুতরাং আপনাদেরকে সহযোগিতা করার জন্য যে কোনো আওয়ামী চক্রান্ত আমরা নস্যাৎ করে দেব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই সরকার আমাদের সরকার। এই সরকারকে সহযোগিতা করে রাষ্ট্র সংস্কার কিভাবে হয় সেটি নিয়ে আমাদের সকলকে ভাবতে হবে। রাষ্ট্র সংস্কার হতে হবে। রাষ্ট্র সংস্কার যদি না হয়, তাহলে এই দেশে আবারও শেখ হাসিনা ফিরে আসবে, সেই আওয়ামী স্বৈরাচার ফিরে আসবে। সুতরাং আসুন, এই দেশ সংস্কারে আমরা সকলে এই সরকারকে সহযোগিতা করি এবং সহযোগিতার পাশাপাশি তাদের যদি ভুলগুলো আমাদের পরিলক্ষিত হয়, সেগুলো নিয়ে আমাদেরকে সমালোচনা করতে হবে। কেউই সমালোচনার ঊর্ধ্বে নয়। আমরা সবাই দেশের মঙ্গল চাই। আমাদের বন্ধুরা জীবন দিয়েছে, অসংখ্য ছাত্র নেতৃবৃন্দ জীবন দিয়েছে, যাদের জীবনের বিনিময়ে আজকে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। তাদেরকে আমাদের শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে, তাদের পরিবারের পাশে দাঁড়াতে হবে। আজকে যুব অধিকার পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি। তারা আজকে রাষ্ট্র সংস্কারের জন্য তরুণদের ভাবনা এবং করণীয় সেই শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে। সবাইকে ধন্যবাদ। জনতার অধিকার আমাদের অঙ্গীকার।